লক্ষ্মীপুরে ভোটের সিলসহ গ্রেফতার এক জামাত নেতা, পলায়নের ঘটনায় চাঞ্চল্য। লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত ভোটের 6টি সিল জব্দের ঘটনায় জামাত নেতা সৌরভ হোসেন শরীফ ও ব্যবসায়ী সোহেল রানার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বুধবার 4 ফেব্রুয়ারি দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার এসআই মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার 3রা ফেব্রুয়ারি রাতে সদর মডেল থানার এসআই হুমায়ুন কবির বাদী হয়ে শরীফ ও সোহেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। জানা গেছে, এ মামলায় আটক সোহেলকে পুলিশ গ্রেফতার দেখিয়েছে। জাল ভোট প্রদানের লক্ষ্যে জামাত নেতা শরীফ অর্ডার দিলে সোহেল সিলগুলো বানিয়ে দোকানে রাখেন, তবে আত্মগোপনে রয়েছেন জামাত নেতা। এদিকে সিল জব্দের পরপরই বিএনপির পক্ষ থেকে আটক সোহেলকে জামাত কর্মী দাবি করা হয়েছে। এছাড়া সিল বানানোর অর্ডার দেওয়া জামাত নেতা শরীফের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শরীফ লক্ষ্মীপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ড জামাতের সেক্রেটারি ও দক্ষিণ বাঞ্জানগর এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে। তিনি হাসপাতাল রোডের আধুনিক অফসেট অ্যান্ড ডিজিটাল সাইনের মালিক। মঙ্গলবার 3রা ফেব্রুয়ারি রাতে বিষয়টি নিয়ে জেলা শহরের গোডাউন রোড এলাকায় বসিরভিড়া হলরুমে জরুরি সংবাদ সম্মেলন করে লক্ষ্মীপুর 3 সদর আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। এই সিলকাণ্ডে তিনি জামাতের সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন। জাল ভোটসহ জালিয়াতি ও ষড়যন্ত্র করার লক্ষ্যে জামাত পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছেন বলে জানান তিনি। এনি চৌধুরী বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে হয় এটা প্রমাণসহ মারইয়াম প্রিন্টার্স থেকে গ্রেফতারের মধ্য দিয়ে বোঝা গেছে। শুধু বোরকা নয়, বোরকার ভেতরে সিলকৃত ব্যালট থাকার মতো পরিস্থিতি জামাত সৃষ্টি করেছে। বোরকার ভেতরেই এই প্রচেষ্টা তারা করবে। এই ঘটনায় সরকার, নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি। জেলা জামাতের আমির ও লক্ষ্মীপুর 2, রায়পুর ও সদরের একাংশ আসনের প্রার্থী SUM রুহুল আমিন ভুইয়া বলেন, সিলগুলো জব্দের পরপরই শরীফকে আমরা দল থেকে বহিষ্কার করেছি। দ্রুত সময়ের মধ্যে এর প্রেস রিলিজ দেওয়া হবে। পুলিশ জানায়, গ্রেফতার সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামের খোরশেদ আলমের ছেলে ও জেলা শহরের পুরাতন আদালত সড়কের মারিয়াম প্রিন্টার্সের স্বত্বাধিকারী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে তার দোকান থেকে 16 ঘর বিশিষ্ট 6টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল জব্দ করে পুলিশ। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। আটক সোহেল রানার বরাত দিয়ে মামলার এজাহারে উল্লেখ করা হয়, জামাতের শরীফ গত 30 জানুয়ারি সোহেলের কাছে 5টি নির্বাচনী সিলের অর্ডার করে। এ সংক্রান্ত একটি ভয়েস মেসেজ তিনি সোহেলকে হোয়াটসঅ্যাপে পাঠান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার অসৎ উদ্দেশ্যে প্রতারণার মাধ্যমে জাল ভোট প্রদানের জন্য অবৈধভাবে ভোটের সিল তৈরি করানো হয়েছে। সদর মডেল থানার এসআই মনির হোসেন বলেন, আসামি সোহেলকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে এখনও রিমান্ড চাওয়া হয়নি। অপর আসামি পলাতক রয়েছেন, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। আর কেউ জড়িত আছে কিনা ঘটনাটি তদন্ত চলছে।